বাসায় ফিরে যখন কেউ দেখেন পুরো বাড়িতে গ্যাসের গন্ধ, সাধারণত অনেকেই বুঝতে পারেন গ্যাস লিক হয়েছে এবং তখন রান্নাঘরের লাইট জ্বালিয়ে দেন। আমরা অনেকেই জানি না যে গ্যাস লিক হলে কখনোই স্টোভ বা আশেপাশের কোনো আগুন জ্বালানো ঠিক নয়, কারণ বাতাসে ছড়িয়ে থাকা গ্যাস যখন আগুনের সংস্পর্শে আসে তা খুব সহজেই দাউ দাউ করে জ্বলে উঠতে পারে। অজানা বিষয় হলো একই ধরনের ঘটনা বৈদ্যুতিক সুইচ অন বা অফ করার সময়ও ঘটতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় ২০২৫ সালের অগাস্ট মাসে ভারতের ব্যাঙ্গালোরে এক বাড়িতে এমন ঘটনা ঘটে, যেখানে গ্যাস লিকের কারণে ৩ জনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে দেখা যায় বাড়িতে গ্যাস ছড়িয়ে থাকা অবস্থায় টিভির সুইচ অন করার কারণে দুর্ঘটনা ঘটে। আমাদের ঢাকার বাড্ডাতেও এক নারী ২০১৯ সালে গুরুতরভাবে দগ্ধ হন একই কারণে। অর্থাৎ গ্যাস লিক এবং বৈদ্যুতিক সুইচের বিপজ্জনক সংযোগ এমন দুর্ঘটনার জন্য দায়ী। এখন প্রশ্ন হলো, কেন এমন হয়? যখন আপনি কোনো সুইচ অন বা অফ করেন, সার্কিট ভাঙা বা জোড়ার সময় ১ বা ২ সেকেন্ডের জন্য একটি ছোট বৈদ্যুতিক আর্ক বা স্পার্ক তৈরি হয়। এটি চোখে দেখা যায় না, কিন্তু বাস্তবে ঘটে। গ্যাস যেমন এলপিজি, প্রোপেন, মিথেন যদি বাতাসের সঙ্গে মিশে ফ্লেমেবল রেঞ্জ তৈরি করে, সেই অবস্থায় ছোট স্পার্কও আগুন ধরাতে পারে। এবং সাধারণভাবে আমরা ভাবি আগুন ধরানোর জন্য লাগে ম্যাচ বা লাইটার, কিন্তু অপরদিকে বৈদ্যুতিক সুইচের স্পার্কও যথেষ্ট শক্তিশালী। সুতরাং যদি কখনো টের পান যে বাসায় গ্যাস লিক হয়েছে, তাহলে কোনো প্রকার ম্যাচ, লাইটার বা কোনো আগুন জ্বালাবেন না, এমনকি কোনো বৈদ্যুতিক সুইচও ব্যবহার করবেন না। দরজা বা জানালা খুলে বাইরে বাতাস চলাচল নিশ্চিত করুন এবং সেই সাথে গ্যাস সিলিন্ডারের মেইন সুইচ বন্ধ করুন এবং সেই সাথে চেষ্টা করুন সবাইকে দ্রুত বাইরে নিয়ে যাওয়ার। নিরাপদ দূরত্বে থেকে ফায়ার সার্ভিস বা গ্যাস কোম্পানির হটলাইনে যোগাযোগ করুন। এবং শেষে বলবো, এই সতর্কতা আপনার আশেপাশে সকলের সাথে শেয়ার করুন, যাতে করে সবাই নিরাপদে থাকতে পারে।